চুপ করেছিল চারিদিকে বরফে ঢাকা পাহাড়। চিনার বনে পাতা থির থির করছিল বাতাসে। সেই স্তব্ধতাকে হঠাৎ ছিঁড়ে খুঁড়ে দিয়েছিল AK-47 ফায়ারিং। ধর্ম বেছে বেছে নিরীহ পর্যটকদের খুন করেছিল উগ্রপন্থীরা। রক্তে ভিজে গিয়েছিল ভূস্বর্গের মাটি। তারপরের গল্পটা তো আমরা সবাই জানি। 14 দিনের মাথায় জঙ্গি হামলার বদলা নিল ভারত। মাঝরাতের অন্ধকারে পাল্টা জবাব পেল পাকিস্তান। অপারেশন সিঁদুর কাঁপিয়ে দিল পাকিস্তানের শিরদাঁড়া। বৃহস্পতিবার সেই পেহেলগাম কাণ্ডের 1 মাস পূর্তি হলো। কিন্তু কাশ্মীরে ঘুরতে আসা নিরীহ পর্যটকদের রক্ত ঝরালো যারা, তাদের কাউকেই এখনো খুঁজে পাওয়া যায়নি। তদন্তকারী সংস্থার নজরে রয়েছে 8 জঙ্গি। সূত্রের খবর, তাদের খোঁজে শনিবারও উপত্যকার 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু রক্ত ঝরালো যারা, তারা কোথায়? না, সেই জঙ্গিদের আটক বা গ্রেফতারের কোনো খবর এখনো পর্যন্ত নেই। এপ্রিল 2025। ভূস্বর্গের নৈসর্গিক দৃশ্যে হঠাৎ রক্তের দাগ। বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর জঙ্গি হামলা, নাম পরিচয় জেনে বেছে বেছে হত্যা। যেই সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল দেশ, পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। তারপর 6 মে মধ্যরাতে অপারেশন সিঁদুর। 14 দিনের মাথায় জঙ্গি হামলার বদলা। মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাতে যোগ্য জবাব ভারতের। বৃহস্পতিবার পহেলগাম কাণ্ডের 1 মাস পূর্তি। ভারতের ইতিহাসে নিকৃষ্টতম জঙ্গি হামলার ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। ঘটনার 1 মাস অতিবাহিত, তদন্ত চালাচ্ছে এনআইএ। অপারেশন সিঁদুরে নিকেশ খানেক জঙ্গি। বৈশরণ উপত্যকায় কারা সেদিন নিরীহ পর্যটকদের বেছে বেছে হত্যা করেছিল, তাদের চিহ্নিত করতে গত কয়েক সপ্তাহ ধরে বৈশরণ উপত্যকা তোলপাড় করেছে এনআইএ। তথ্য প্রমাণ জোগাড় ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এবং তদন্তকারীদের নিজস্ব সূত্রে এনআইএ জানতে পেরেছে বৈশরণের হত্যালীলায় অন্তত পক্ষে 5 থেকে 7 জন জঙ্গির যোগ ছিল। তাদের চিহ্নিত করেছে এনআইএ। 4 জঙ্গির স্কেচও প্রকাশ করা হয়েছিল। তদন্তকারী সংস্থা এও জানতে পেরেছে পাকিস্তানে বসেই পেহেলগামের জঙ্গি হামলার ষড়যন্ত্র করেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের নেতা বছর 50-এর শেখ সাজ্জাদ গুল। কিন্তু তারা কেউই এখনো তদন্তকারী সংস্থার হাতের নাগালে আসেনি। তদন্তকারী সংস্থার নজরে 8 জঙ্গি। সূত্রের খবর, তাদের খোঁজে শনিবারও উপত্যকার কুপওয়ারা, শ্রীনগর, বারামুল্লা সহ 10 জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কেউই আটক বা গ্রেফতার হননি। পেহেলগাম কাণ্ডের পর স্থানীয় জঙ্গিদের তালিকা তৈরি করে তাদের অনেকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা এবং প্রশাসন। জম্মু কাশ্মীর পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করলেও একটি নতুন মামলা দায়ের করে এনআইএ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। স্থানীয় বাসিন্দা, ঘোড়া চালক, দোকানদার, ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসে নিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। পেহেলগাম হামলার পর থেকেই ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে থাকে। সীমান্ত বন্ধ, জল ও স্থলবন্দরের মাধ্যমে আমদানি বন্ধ, সিন্ধু জলচুক্তি রদ করা সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ভারত সরকার। পাকিস্তানের জঙ্গি মদত সংক্রান্ত বিষয় এবং অপারেশন সিঁদুর নিয়ে গোটা বিশ্বকে জানাতে বিভিন্ন দেশে একাধিক সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতা টিভি।